তো কিছু নেই, আমরা রাস্তার আন্দোলনের ওপর ভরসা রাখছি এবং সুপ্রিম কোর্ট আমাদেরকে ন্যায় বিচার দেয়নি। টিচারদের কেউ যদি আঁচড় কেটেও চলে যায় তাও টিচারদের ওই মুখেই বলতে পারবে যে কেন এরকম করলি, কিন্তু অন্য কোনো অফিসে গিয়ে করে দেখাক বা অন্য কাউকে করুক পুলিশ, দেখবে পুলিশকে কেমনভাবে উত্তর দেয়। হ্যাঁ, আমরা সবসময় জানি যে সবসময় নরমের ওপরেই গরম দেখানো হয়। হ্যাঁ, হতেই পারে আমাদের মতো দশা হতে পারে যে পরীক্ষা দিলাম আর চাকরি পেলাম কষ্ট করে, 4 বছর পর দেখলাম চাকরিটা নেই বলে দিচ্ছে, তখন কি করবে? পানিশমেন্ট দেওয়ার কথা ছিল, সেই এসএসসিকে আবার নতুন করে পরীক্ষা নেওয়ার দায়িত্ব দিয়েছে, তো সুপ্রিম কোর্ট কোথায় ন্যায় বিচার করলো? তো আমাদের কালকে যেটা কর্মসূচি বলা হয়েছে সেটা করা হবে, কিন্তু আগামী সপ্তাহে আমরা জেলায় জেলায় আরও বৃহত্তর কর্মসূচি কিভাবে নেওয়া যায় সেই চিন্তাভাবনা করছি। তো আগামী দিনে আপনারা জেনে যাবেন এবং রাজ্যবাসী দেশবাসী সবাই জেনে যাবে যে আগামী সপ্তাহে কোন দিন কটার সময় আমাদের কর্মসূচি থাকবে। এবং আমি চাইবো এবং আমাদের সমস্ত 2016 যে সমস্ত আনট্রেন্ড টিচার আছেন অর্থাৎ 15,403 জন, তারা সবাই চাইবে যে আমাদের রাজ্যবাসী প্রত্যেকে এই আন্দোলনে বা কর্মসূচিতে যোগদান করুক এবং এটা বৃহত্তর একটা কর্মসূচি হোক এবং এটা যেন শিক্ষায় যে খারাপ অবস্থা দুরবস্থা তৈরি হয়েছে তার জন্য নামুক রাস্তায়। এই যে গতকাল পুলিশের যে আমরা একটা তৎপরতা দেখলাম গতকালে, অন্যদিকে যদি অন্য একটি ঘটনার দিকে নজর দিই, বীরভূমে একটি ঘটনা ঘটেছে, সেখানে পুলিশ অফিসারকে খুব অকথ্য ভাষায় একজন তৃণমূল নেতা গালিগালাজ করেছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রশাসনের তৎপরতা যেটা এক্ষেত্রে দেখলাম ওখানে আমরা দেখতে পাচ্ছি না। এই যে তৎপরতার বিষয়টা বা পক্ষপাতিত্ব, এই বিষয়টাই কীভাবে দেখছেন আপনারা? দেখুন, আমরা সবসময় জানি যে সবসময় নরমের ওপরেই গরম দেখানো হয়। হ্যাঁ, তো আমরা টিচারদের মধ্যে একটা কথা বলা বলি করি, হ্যাঁ, যে টিচারদের নখ দাঁত কিছু নেই। তো টিচারদের কেউ যদি আঁচড় কেটেও চলে যায় তাও টিচারদের ওই মুখেই বলতে পারবে যে কেন এরকম করলি, কিন্তু অন্য কোনো অফিসে গিয়ে করে দেখাক বা অন্য কাউকে করুক পুলিশ, দেখবে পুলিশকে কেমনভাবে উত্তর দেয়। হ্যাঁ, তো আমরা ওই নরমের ওপর গরম এটাই বলবো। আগামীতে আজকে 31 তারিখে আপনাদের যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হচ্ছে সে অনুযায়ী নতুন নির্দেশিকা বা নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, আপনারা কি ভাবছেন? দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে নোটিফিকেশান বা গেজেট বের করেছে, সুপ্রিম কোর্টের নির্দেশিকায় তো অনেক কিছুই আছে, হাইকোর্টের নির্দেশিকায় অনেক কিছুই দিয়েছিল যে লিস্ট বের করে দিতে হবে বা যারা টেন্টেড তাদেরকে বের করে দিতে হবে বা তাদেরকে পয়সা ফেরত দিতে হবে, সেসব নিয়ে কত দূরে গিয়েছে। হ্যাঁ, গেজেট নিয়ে তখন অ্যাক্টিভ হয়ে গেছে। তো গেজেট নিয়ে যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সেটা করেছে, কিন্তু এই নির্দেশে এরকমও দেখা গেছে যে 2016 পরীক্ষার্থীরা যারা ছিল তারা পরীক্ষা দেবে, এখানে তো সবাইকে নিয়ে করছে। এবং গেজেটের দেখবেন শুরুতে এরকম একটা লাইন আছে যে এই যে গেজেটটা বেরিয়েছে সেটা রিভিউ এবং তার পরবর্তী যে আইন আছে সুপ্রিম কোর্টে তার উপর নির্ভর করবে এই গেজেটটার কতটা অ্যাক্টিভ থাকবে। তাই ফ্রেশার যারা, তাদেরকে আমি বলবো যে এই গেজেটটা ভালো করে পড়ুন। হ্যাঁ, পড়ে তারপরে ব্যবস্থা করুন, না হলে হতেই পারে আমাদের মতো দশা হতে পারে যে পরীক্ষা দিলাম আর চাকরি পেলাম কষ্ট করে, 4 বছর পর দেখলাম চাকরিটা নেই বলে দিচ্ছে, তখন কি করবে? আপনি যেটা বললেন যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে এই যে মুখ্যমন্ত্রী কিছুদিন আগে যেটা তিনি সম্মুখে সাংবাদিক সম্মেলনে বললেন যে এইভাবে প্রথা, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ আছে তাই আমরা এটা মানতে বাধ্য, সেখানে দাঁড়িয়ে কি আপনার মনে হয় আজকে রাজ্য সরকার শুধুমাত্র সেটাই মানছে যেটা রাজ্য সরকারের কাছে সুবিধাজনক? না না, রাজ্য সরকার নিজের সুবিধা মতো জিনিস মানছে, যেটা তার সুবিধা মনে হচ্ছে সেটুকু মানছে। হ্যাঁ, আর একজন প্রধানের মুখে সবাইকে বাঁচাবো, টেন্টেডদের বাঁচাবো, তার তার কাছ থেকে খুব ভালো কিছু এক্সপেক্ট করতে পারছি না আমরা।
ঠিক আছে, আগে বহু ভরসা করেছি যে হাইকোর্টে আমাদের পাশে দাঁড়াবে, আমাদের চাকরিটা বহাল রাখতে সাহায্য করবে। হাইকোর্ট বারবার বলেছে আমাকে লিস্ট দাও, আমাকে তথ্য দাও, বারবার ঘুরিয়েছে, 3-4 বার ঘুরিয়েছে, তারপরে প্যানেল ক্যান্সেল হয়েছে, সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে এসএলপি করেছে, তারপরে বলেছে আমি রিভিউ থেকে বাঁচিয়ে নেব, এখানে যা হচ্ছে হোক রিভিউ থেকে বাঁচিয়ে নেব। এবার রিভিউয়ের আগে গিয়ে বলছে তোমাদের পরীক্ষা দিতে হবে। তো কীভাবে বিশ্বাস করব বলুন তো একটা মানুষকে? মানে এক মুখ দিয়ে নানা রকম কথা, বিশ্বাস করা যায়? এই মুহূর্তে শুধু নিজেদের আন্দোলনের উপরেই ভরসা রাখছে। একদম, আমাদের হাতে তো কিছু নেই, আমরা রাস্তার আন্দোলনের ওপর ভরসা রাখছি। এবং সুপ্রিম কোর্ট আমাদেরকে ন্যায় বিচার দেয়নি। যাদেরকে পানিশমেন্ট দেওয়ার কথা ছিল সেই এসএসসিকে আবার নতুন করে পরীক্ষা নেওয়ার দায়িত্ব দিয়েছে, তো সুপ্রিম কোর্ট কোথায় ন্যায় বিচার করলো? আমরা তো সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিলাম যে এখান থেকে আমরা ছোটোর থেকে জেনে এসেছি যে এখানে গেলে বিচার পাওয়া যায়। আমরা কি দেখছি? অবিচারই অবিচার। তো সুপ্রিম কোর্টের ওপর আগামী দিনে মানুষ ভরসা রাখবে কি করে? আমি প্রশ্ন তুললাম, সবাই প্রশ্ন তুলতে শুরু করেছে যে সুপ্রিম কোর্ট এইভাবে বিচার দেয় কি করে, যেখানে ছত্রে ছত্রে সে একবার বিচার করছে যেরকম, তাকেই আবার কন্ট্রাডিক্টরি 180 ডিগ্রি ঘুরে গিয়ে আর এক রকম বিচার করছে। তো এই রকম বিচারকে কে বিশ্বাস করবে? বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।